সবকিছু ঠিক থাকলে নির্বাচনের বাকি আর মাত্র মাস তিনেকের কিছু বেশি। ভোটের মাঠে তাই উত্তেজনা ভরপুর। এমন সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এক বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজন তার এই বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। কি সেই বক্তব্য? আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় এ আশঙ্কার কথা জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে। যদিও নির্বাচন বানচালের ছোট কিংবা বড় শক্তি কারা, ভেতর থেকে বাইরে থেকে কারা, সেসব তিনি উল্লেখ করেননি। তবে তিনি বলেন, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন সেটা অতিক্রম করতে হবে। এদিকে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন রাজনৈতিক ব্যক্তি সহ বিশিষ্টজনেরা। তাদের মতে, নির্বাচন নিয়ে কোনো বাধা থাকলে সেটা দূর করা সরকারের কাজ। সেটাকে জনগণের সামনে এভাবে উপস্থাপনা করলে ভীতি সৃষ্টি হতে পারে। ভীতি সৃষ্টি করা সরকারের কাজ নয়। অবশ্য কেউ কেউ মনে করছে আগামী নির্বাচন বানচাল করতে সরকারের ভেতরে বাইরে নানাবিধ তৎপরতার বহিঃপ্রকাশও হতে পারে বলে প্রধান উপদেষ্টার এ বক্তব্যে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিশিষ্ট নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, সরকার প্রধান জাতিকে আগাম সতর্ক করছেন যাতে সেসব বাধা মোকাবিলায় সবাইকে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারে। তবে সবাই এটা স্বীকার করছেন, সরকারের প্রধান দায়িত্ব জনগণকে সবসময় আশ্বস্ত করা, নিরাপত্তা দেওয়া। তার বক্তব্যের কিছু অংশে সেটার প্রতিফলন ঘটেনি বলে দাবি তাদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন নিয়ে আশঙ্কার সমালোচনা করে রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন নিয়ে যদি কোনো চক্রান্ত থাকে, বানচাল বা বাধা সৃষ্টির আশঙ্কা থাকে, তাহলে তার বিরুদ্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সরকারকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা জনসম্মুখে নির্বাচন নিয়ে যে ধরনের শঙ্কা প্রকাশ করছেন, তাতে ভোটাররা আরও ভীত হয়ে উঠবেন। এখন প্রশ্ন উঠেছে, তবে কি জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হবে?